বন্ধুরা, ভারত বর্ডার গাভাস্কার ট্রফি হেরে গেল না। আর শেষ রক্ষাটা ভারত আর নিজে করতে পারলো না, কারণ ভারত পুরোপুরিভাবে চেয়েছিল যে 5 নম্বর টেস্ট ম্যাচটা ভারত জিতবে এবং বর্ডার গাভাস্কার ট্রফি 10 বছর ধরে যে রিটেন করে আসছে সেটা এই 11 নম্বর বছরেও রিটেন করবে এবং ওই 10% চান্স ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার ওই চান্সটুকু ধরে রাখবে। কারণ ভারত ভেবে রেখেছিল যে হয়তো এই 5 নম্বর ম্যাচ জিতে যাব, এরপর শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে কোনোভাবে দুটোর মধ্যে দুটোতেই হারিয়ে দেয় অথবা একটাও যদি অস্ট্রেলিয়া না জিততে পারে তাহলে ইন্ডিয়া ফাইনালে যেত। কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন সহ ওই 11 জন পুরো টিম সেই রক্ষা আর ভারতকে করতে দিল না। 5 নম্বর টেস্ট ম্যাচেই পঙ্গু করে দিয়ে ভারতকে ফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া এবং তার বিপক্ষ দল হিসাবে রয়েছে সাউথ আফ্রিকা। এবার দেখো, যদি তোমরা ভাবো যে এরকম লজ্জিতভাবে হারলো কেন, তবে একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখতে পাবে একদম ফার্স্ট টেস্ট ম্যাচ থেকেই এই 5 নম্বর টেস্ট ম্যাচ টিমটা একেবারে যেন নড়বড়ে। কেউ টিমে হুট করে ঢুকছে, কেউ আবার বেরিয়ে যাচ্ছে, কেউ তো আসছেই না টিমের মধ্যে, এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ একেবারে প্রথম ম্যাচ থেকেই যেটা হচ্ছে, প্রথম ম্যাচে রোহিত শর্মা নেই, সেখানে জসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করলো, সেটা জিতে গেল। সেকেন্ড ম্যাচে কি হলো, রোহিত শর্মা আসলো, এবার রোহিত শর্মা ওপেনিং করার কথা ছিল, কিন্তু যেহেতু কেএল রাহুল ভালো খেলছিল বলে তাই কেএল রাহুলকেই ওপেনিংয়ে পাঠালো সেকেন্ড ম্যাচে। আর নিজে রোহিত শর্মা গেল 6 নম্বরে। ঠিক 3 নম্বর ম্যাচেও যত সম্ভবত এই সেম জিনিসটা হলো। আবার 4 নম্বর ম্যাচে এসে কি হলো, হয়ে গেল উল্টো কাণ্ড, রোহিত শর্মা চলে এলো ফার্স্টে ওপেনিং করতে। আবার 5 নম্বর ম্যাচে 5 নম্বর ম্যাচ তো একেবারে যাচ্ছে তাইভাবে ছেলে খেলা হয়েছে। প্রথম কথা তো ওই অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসের হাফ অবধি মোটামুটি ঠিকঠাক চলেছে। তারপর ওই যে জসপ্রীত বুমরার পায়ে ইনজিউরি হলো, সে ফিল্ড ছেড়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে যত সম্ভবত স্ক্যান করানোর জন্য। তারপর বিরাট কোহলি ক্যাপ্টেন্সি নিল ওইটুকু টাইমের জন্য। তারপর আবার কি হলো, তার আগে আবার হয়েছিল যে রোহিত শর্মা নিজেই টিমের মধ্যে নেই। আর বোলিংয়ের দিক থেকে লক্ষ্য করলে কখনো আকাশদীপকে ঢোকাচ্ছে, কখনো হর্ষিত রানাকে ঢোকাচ্ছে, আবার হুট করে ওয়াশিংটন সুন্দরকে ঢোকাচ্ছে, কখনো জাদেজাকে বাইরে বের করে দিচ্ছে, ব্যাটিংয়ে কখনো শুভমান গিলকে বাইরে বের করে দিচ্ছে। আর ঠিক এর সাথেই যদি তোমরা অস্ট্রেলিয়ার টিমের পার্থক্য করো তাহলে একটা জিনিসই দেখতে পাবে, তাদের টিমটা পুরো শক্তপোক্ত ছিল। অর্থাৎ প্যাট কামিন্সি ক্যাপ্টেন্সি করেছে, যেটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে 3 নম্বর টেস্ট ম্যাচ অবধি ফার্স্ট ওপেনিং করতে নেমেছে নাথান ম্যাকসুইনি বলে একজন ওপেনার, এবং 4 আর 5 নম্বর ম্যাচে নেমেছে স্যাম কনস্টাস বলে, এইটুকু জাস্ট চেঞ্জ আছে। এবং যেটা হয়েছে, স্কট বোল্যান্ডের জায়গায় আগে খেলছিল জশ হ্যাজেলউড, সেই জশ হ্যাজেলউডকে বাইরে বের করে দিয়ে স্কট বোল্যান্ডকে ঢুকিয়েছে। ব্যাস, সারা সিরিজ জুড়ে ওদের শুধুমাত্র এইটুকুই পার্থক্য আছে, এইটুকুই ওরা চেঞ্জ করেছে, আর কিন্তু কিচ্ছু নয়। পুরো টিমটাই পুরো শক্তপোক্ত ছিল। যেমন অস্ট্রেলিয়ার দিক থেকে ব্যাটিংয়ে গভীরতা ছিল, তেমনই পেস বোলিংয়ে গভীরতা ছিল, এবং তার থেকেও বড় কথা স্পিন বোলিংয়ের অ্যাটাকটাও ওরা মজবুত করেছিল নাথান লিওনের সাহায্যে। তবে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার তরফ থেকে যদি খুব ভালো খেলেছে যারা বলতে পারো, এক হচ্ছে জসপ্রীত বুমরা, এনার কথা আর বাদই দেওয়া সম্ভব নয়, এবং 2 অতীব চেষ্টা করে গেছে ছেলেটা ইয়াশাসবি জয়সওয়াল। 23 বছর বয়সে দাঁড়িয়ে এর থেকে বেশি আর কি করবে, ইন্ডিয়ার তরফ থেকে হাইয়েস্ট রান স্কোরার 23 বছরের একটা ছেলে। তো যতই ম্যাচ হারো না কেন, এটা মানতে হবে যে গোটা টিম যদি তোমাকে সাহায্য না করে কোনো দিনই একটা ম্যাচ জেতা সম্ভব নয়। তবে এইটুকু অন্তত বলতে পারি আমরা যে যদি জসপ্রীত বুমরার ওই ইনজুরিটুকু না হতো তবে হয়তো ম্যাচের রেজাল্ট কিছুটা আলাদা হতে পারতো কিছুটা। তাহলে যদি এই ম্যাচটা জিতে যেত 5 নম্বর ম্যাচটা, তাহলে পুরো সিরিজ ড্র হয়ে যেত। তাহলে কি হতো, বর্ডার গাভাস্কার ট্রফি আবার সেই রিটেন করতো। তো টিমের এই মেন বোলারেরই এরকম অবস্থা, সেখানে বাকি টিম আর কি পারফরমেন্স করবে দেখতেই পারছো। মোহাম্মদ সিরাজ অথবা আকাশদীপ বা যাই হোক না কেন, বাকি যারা পেস বোলিংয়ে আছে বা ফাস্ট বোলিংয়ের তরফ থেকে আছে, জসপ্রীত বুমরা ছাড়া আর কেউ নেই আশেপাশে। আর ঠিক একই জিনিস যদি অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রে
মানে তুলনা করে দেখো, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, 4 জন খুব দুরন্ত বোলার। তো তারা 4 জনের মধ্যে 3 জনকে খেলাচ্ছে, আর এখানে সেরকম টাইপের বোলার বা তার থেকেও খুব ভালো বোলার একজনই আছে, জাসপ্রীত বুমরা। একজন খুব ভালো একজন বোলার নিয়ে পুরো একটা সিরিজ কখনোই জেতা সম্ভব নয়। অন্তত খুব ভালো বোলার 2টো এবং খুব ভালো ব্যাটসম্যান 3 জন হওয়া দরকার। এদিকে ব্যাটসম্যান রান করছে না, ওদিকে একজন বলার ছাড়া বাকি কেউ উইকেট তুলছে না, তো সেখানে তো সিরিজ জেতা কোনোভাবে কোনো আশাই নেই। তাই এটা জানা কথা ছিল যে হেরে যাবে, কারণ টিমটাই পুরো নড়বড়ে ছিল। এরকম নড়বড়ে টিম নিয়ে কখনো সিরিজ জেতা সম্ভব নয়। তাই এখানে কোনো দুঃখ প্রকাশের কোনো কিচ্ছু নেই। জানি বাংলাদেশবাসী অর্থাৎ কাংলাদেশবাসী এখন খুব হাসাহাসি করছে, তো সেটা তো তাদের কাজ, করতে দাও। জানো তো কুত্তালের জীবনে সোজা হয় না, তাই তাদের কাজ তাদেরকে নির্দ্বিধায় করতে দাও। তো যাই হোক, কিছু আর করার নেই, যেহেতু বর্ডার গাভাস্কার ট্রফি হেরে গেছে, যেটা সত্যি কথা সেটা সত্যি মানতে হবে, যতই সেটা কষ্টদায়ক হোক না কেন। তো যাই হোক, কেউ কোনো মন খারাপ করো না, কিন্তু অল ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সদের উদ্দেশ্যে বলছি, ম্যাচ হেরেছে কিছু করার নেই, সামনে চ্যাম্পিয়নশিপ ট্রফি আসছে, সেটার জন্য প্রস্তুত হও। এবং ইংল্যান্ডের সাথে 3টে ওডিআই সিরিজ আসছে, সেটার জন্য প্রস্তুত হও। সব কিছুর ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে, যার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও। আজ এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই যেও। টাটা, বাই বাই।